যখন তিনি ক্রিজে এসে প্রথম কভার ড্রাইভটা খেলেন, মনে হয় বাংলাদেশ ক্রিকেটে পরবর্তী বড় তারকা পেয়ে গেছি আমরা। কবজির মোচড় আর টাইমিং দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি দেখেছেন? পরিসংখ্যান যখন সামনে আসে, তখন মুগ্ধতা ছাপে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আজ আমরা কথা বলবো তানজিদ হাসান তামিমকে নিয়ে। এমন এক ওপেনার যার ব্যাটে ছোট টার্গেটে হাসে ঠিকই, কিন্তু লক্ষ্য যখন বড় হয় মনে হয় তাকে যেন ভূতে ধরছে। টি-20 ক্রিকেটে 140 রান এখন খুবই মামুলি টার্গেট, কিন্তু তানজিদ তামিমের জন্য এটাই যেন হিমালয় জয় করার মতো কঠিন। পরিসংখ্যান বলছে, যখনই টার্গেট 140 রান ছাড়িয়ে যায় তখনই তামিমের ব্যাটিংয়ের সব তেজ কর্পূরের মতো উড়ে যায়। লক্ষ্য বড় হলেই তার গড় নেমে আসে মাত্র 21-এ, আর স্ট্রাইক রেট মাত্র 121। অথচ ছোট টার্গেটে অর্থাৎ 140-এর নিচে যখন লক্ষ্য থাকে তখন তিনি আবার অন্য মানুষ, যেখানে তার গড় প্রায় 49। স্ট্রাইক রেট নিয়েও কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। এই যে অদ্ভুত এক সিলেক্টিভ মানসিকতা, টার্গেট দেখে ব্যাট চালানো, এটা কি আন্তর্জাতিক মানের একজন ওপেনার সাথে মানানসই? তামিমের ব্যর্থতা কেবল রান তাড়াতেই সীমাবদ্ধ নয়, সমস্যাটা আরও গভীরে। কন্ডিশন যখন একটু বিরূপ হয় তখনই তার ব্যাটে ছন্দ হারায়। ঘরের মাঠে চেনা উইকেটে তিনি যতটা স্বাচ্ছন্দ্য, বিদেশের কন্ডিশনে বা বড় টুর্নামেন্টে ততটাই ম্লান। টি-20 বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ, দৃশ্যপট বদলায়নি। বড় ইভেন্টে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন তখনই তামিম খেই হারিয়ে ফেলেন। পিচে যখন একটু গতি থাকে বা স্পিন ধরবে এমন আভাস পাওয়া যায় তখনই যেন তামিমের হাত পা জমে যায়। কন্ডিশন কঠিন হলেই কেন তিনি এভাবে লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলছেন? প্রশ্ন জায়গা স্বাভাবিক। এটা কি স্রেফ অভিজ্ঞতার অভাব, নাকি চাপের মুখে ভেঙে পড়ার মানসিকতা? আধুনিক ক্রিকেটে রান তাড়া করাটা একটা শিল্প। টার্গেট যখন বড় থাকে তখন শুরু থেকে ইতিবাচক থাকা জরুরি। কিন্তু তামিম বড় রান দেখলে হয়তো স্নায়ুচাপে ভোগেন। বড় রান তাড়া করতে গেলে একটা গেম প্ল্যান লাগে, কেবল উইকেটে টিকে থাকা নয়, রানের চাকা সচল রাখাও জরুরি। কিন্তু তামিমের ক্ষেত্রে দেখা যায় বড় টার্গেটে তিনি না পারছেন ডট বল কমাতে, না পারছেন বাউন্ডারি মারতে। কন্ডিশন আর টার্গেট এই দুইয়ের চাপে পিষ্ট হওয়া এক প্রমিজিং ট্যালেন্টের শেষ পরিণতি কী হবে?